এবার ইডির নজরে 350টি পাসপোর্ট। ইতিমধ্যেই পাসপোর্ট দপ্তর থেকে এই 350 পাসপোর্টের যাবতীয় তথ্য ইডি দপ্তরে পাঠানো হয়েছে। ইডি সূত্রের খবর, তারা 500টি পাসপোর্টের একটি তালিকা তৈরি করেছিল এবং সেই তালিকা পাসপোর্ট দপ্তরে পাঠানো হয়েছিল। কিভাবে পাসপোর্ট তৈরি হয়েছে, কি নথি জমা পড়েছিল এবং পুলিশের রিপোর্ট কি বলছে, এই যাবতীয় তথ্য পাসপোর্ট ডিপার্টমেন্ট থেকে চেয়েছিলেন ইডি আধিকারিকরা। ইতিমধ্যেই 350 পাসপোর্টের তথ্য ইডি দপ্তরে এসে পৌঁছেছে এবং একটি বিশেষ টিম বানানো হয়েছে, যেটা ইডি সূত্রের খবর, যারা এই 350 পাসপোর্ট খতিয়ে দেখবে এবং সেই নথি খতিয়ে দেখবে যে সেটা আসল না জাল, এবং কোন কোন পুলিশ অফিসাররা তারা পুলিশ ভেরিফিকেশন করেছিল, তারা কি রিপোর্ট দিয়েছিল, তার একটি তালিকা তৈরি করা হচ্ছে। অন্যদিকে ইডি সূত্রের খবর যে এই আজাদ মল্লিক, যাকে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা হয়, পরে ইডি তরফে দাবি করা হয় সে একজন পাকিস্তানের নাগরিক, তার যে হাওয়ালা কানেকশন সেখানেও কিন্তু তদন্ত চলছে। কারা কারা বাংলাদেশে টাকা পাঠিয়েছিল বা কোন সময় বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসা হয়েছিল এই রাজ্যে, তার একটি তালিকা তৈরি করা হচ্ছে, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। এবং যেটা ইডি সূত্রের খবর, যাবতীয় তথ্য সহ একটি রিপোর্ট ইতিমধ্যেই কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে পাঠানো হয়েছে। এবং একদিকে যেমন 350 পাসপোর্ট খতিয়ে দেখার জন্য একটি বিশেষ টিম বানানো হয়েছে, অন্যদিকে হাওয়ালা লিঙ্ক খতিয়ে দেখা হচ্ছে। আগামী দিনে যে পুলিশ অফিসাররা পুলিশ ভেরিফিকেশন করেছিল তাদেরও জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। ক্যামেরায় ভগবান শাহর সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। এদিকে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ইডি স্ক্যানারে 350 পাসপোর্টের তথ্য, কিভাবে এই পাসপোর্টগুলি তৈরি করা হয়েছিল, কোন কোন নথি জমা নেওয়া হয়েছিল তা খতিয়ে দেখতে টিম গড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং এই দলে রয়েছেন পাসপোর্ট বিশেষজ্ঞরাও। ইডির নজরে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত তথ্য, এই 350 পাসপোর্টে ভেরিফিকেশন কারা করেছিলেন তা খতিয়ে দেখে পুলিশ আধিকারিকদের তালিকা তৈরি করা হচ্ছে এবং তথ্য খতিয়ে দেখে ওই পুলিশ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করবে ইডি। খবর সূত্রের ইডির হাতিয়ার পাক নাগরিক আজাদ মল্লিক সহ বেশ কয়েকজনের 8টি মোবাইল ফোন থেকে পাওয়া তথ্য। উত্তর দিনাজপুরে ফের জালিয়াতির পর্দা ফাঁস। বায়োমেট্রিক এবং ট্যাপ কেলেঙ্কারির পর এবার জাল নথি তৈরির চক্র। বিডিও অফিসের বাইরে জাল নথির রমরমা কারবার। পরপর 3টে দোকানে তৈরি করা হতো এভাবে জাল নথি, আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি জাল দলিলও পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর ভুয়ো নথি, 3 জন গ্রেপ্তার। তল্লাশিতে মিলল প্রিন্টার, জাল নথি তৈরির সরঞ্জাম। 3 জনকে গ্রেপ্তার করেছে চোপড়া থানার পুলিশ। এখন অব্দি টোটাল 5টা কেস হয়েছে। এটাতে আমরা যদি মার্চ মাসে যে কেস হয়েছে ওটাকে যদি মিলে রাখি তো টোটাল 5টা কেস আর 5 জনকে এখন অব্দি অ্যারেস্ট করা হয়েছে, যেটাতে আমরা জাল দলিল পেয়েছি, আধার কার্ড, এপিক কার্ড আর আরও কিছু ডকুমেন্টসগুলো রয়েছে, যেটা নিয়ে মানে সরকারি যে প্রকল্পগুলো আছে সরকারি প্রকল্পকে ওনারা ফায়দা নিতে পারতেন। যদি বাইরের কোনো লিঙ্ক পাওয়া যায়নি, যেহেতু আমরা এদেরকে পিসি নিয়ে হচ্ছে, পিসি নেওয়ার পরে যদি এদের কাছ থেকে আরও কিছু পাওয়া যাবে আর এদের যে ইলেকট্রনিক ইকুইপমেন্টসগুলো সিজ হয়েছে এটা নিয়ে খোঁজ চলবে। মানে পাবলিককে বলতে চাই কি ইঙ্গিত পাবেন আমাদেরকে জানাবেন, আমরা নিশ্চয়ই এটা নিয়ে কানুন ব্যবস্থা নেব।